আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমরা প্র্যাকটিসিং মুসলিম, যারা নামাজের গুরুত্ব অনুভব করি, তারা চিন্তা করি যে সকালে আগে আগে ঘুম থেকে উঠব, ফজরের সালাত জামাতের সাথে পড়ব, সঠিক সময়ে ফজরের সালাতটি পড়ব এবং অধিকাংশ দিন আমরা চিন্তা করি যে রাতে তাহাজ্জুদে উঠব, তাহাজ্জুদ সালাত আদায় করব। এটা আমরা চিন্তা করি, কিন্তু আমাদের এই চিন্তাটা ভুল। কারণ আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির কথা লক্ষ্য করি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পরে দুনিয়াবি কোনো কাজ অথবা কোনো কাজে সময় দেওয়াটা পছন্দ করতেন না। এশার সালাতের পরে ঘুমানোটা বা বেডে চলে যাওয়াটাই বেশি পছন্দ করতেন, যেটাকে আর্লি টু বেড যেটাকে বলে, দ্রুত ঘুমানো। তো আমরা যদি দ্রুত ঘুমাতে পারি তাহলে দেখা যাবে আমাদের স্বাভাবিকভাবে, যদি আমরা এশার সালাতের পর খুব দ্রুত সময়ে ঘুমাতে পারি, স্বাভাবিকভাবে আমাদের রাতে ঘুমটা পূর্ণ হয়ে যাবে এবং আগে আগে ঘুম ভেঙে যাবে। তো আমরা যদি আগে আগে ঘুম ভেঙে যাই তাহলে স্বাভাবিকভাবে আমরা ফজরের সালাত খুবই স্বাচ্ছন্দ্যে জামাতের সাথে আদায় করতে পারবো। তো এই বিষয়টা আমরা খুব গুরুত্ব দিব ইনশাল্লাহ, কারণ ফজরের সময়ের যে বারাকা, এটা সারাদিনের অন্য কোনো সময়ের মধ্যে পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে ফজরের সময়ের ব্যাপারে উল্লেখ করেছেন। সূরাতুল ফাজরের মধ্যে ওয়াল ফাজরি দিয়ে আল্লাহ কসম খেয়েছেন। সুতরাং ফজরের সালাতের ব্যাপারে আমরা আন্তরিক হব। এবং হাদিসে এসেছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়বে, ফজর এবং আসরের নামাজ জামাতের সাথে পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে। তো ফজরের সালাতের অসংখ্য ফজিলাত বলা যাবে। কেউ যদি এশা এবং ফজরের সালাত জামাতের সাথে পড়ে, কেমন যেন সারা রাত সে ইবাদতের সব সে প্রাপ্ত হবে। তো আমরা ইনশাআল্লাহ রাতে আগে আগে ঘুমানোর চেষ্টা করব এবং ফজরের সালাতে জামাতে অংশগ্রহণ করার চেষ্টা করব। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।